তো গাইস ইম্পর্টেন্ট ফাইল ফটো ভিডিও অডিও কিভাবে গুগল ড্রাইভে আপলোড করবেন, তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো গাইস আমরা যেটা করি, আমাদের মোবাইলে ফোন স্টোরেজ ফুল হয়ে গেলে আমাদের মোবাইলের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফটো ভিডিও অডিও তখন আমরা কি করি যে ডিলিট করা কিন্তু শুরু করে দেই। তো গাইস আর এই ডিলিট করলে কিন্তু সেই ফটো ভিডিও অডিওগুলো কিন্তু আমরা ফিরে পাই না। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন, ফটো ফাইল অডিও আপনি গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন। তো গাইস এখানে আপলোড করলে আপনি যে সুবিধাগুলো পাবেন, আপনার যদি কোনো দিন আপনার মোবাইল যদি হারিয়ে যায় কোথাও, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার সেই ডকুমেন্টগুলো আবার কিন্তু ফিরে পাবেন। শুধু আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড মনে রাখতে হবে। তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপলোড করবেন। তো গাইস আপনি আপনার মোবাইলে যে গুগল ড্রাইভ রয়েছে সেই ড্রাইভে চলে আসবেন। তো বেসিক্যালি সব মোবাইলে এই ড্রাইভ থাকে। তো ড্রাইভ দেখতে পাচ্ছেন, এটা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আপনার ইমেল আইডি আপনি দেখতে পারবেন। এছাড়া আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন। তো এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। তো আমি একটা ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি মাই ডকুমেন্টস। তো তারপর আপনি ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার পর এখানে ক্লিক করবেন, ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপলোডে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যা ফটো ডকুমেন্ট সব কিছু এখানে চলে আসবে। এছাড়াও আপনি এখানে ক্লিক করে এখানে কিন্তু আপনার এসডি কার্ড ফোন স্টোরেজ আপনি সমস্ত তো অডিও ডকুমেন্ট সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এটা আমি আপলোড করব। তো দেখতে পাচ্ছেন আপলোডিং দেখাচ্ছে, আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে গেল। আর যদি আপলোড না হয় সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি এই তিনটে টার্ম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর সবার নিচে দেখতে পারবেন ট্রান্সফার ফাইল ওভার ওয়াইফাই, এটা অন যদি থাকে আপনাকে এটা অফ করতে হবে, তারপর আপনার ফাইল কিন্তু আপলোড হবে। তো এছাড়াও আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে নিচে দেখতে পাবেন গুগল ডক ফাইল। তো এখানে যদি ক্রিয়েট করেন গুগল ডক ফাইল ক্লিক করে আপনি একটা ফাইলের নাম দিয়ে দেবেন। নাম দিয়ে এখানে কিন্তু আপনার যত ধরনের নোট কিন্তু আপনি এখানে সেভ করে রাখতে পারেন। এছাড়াও আপনি প্লাস এখানে ক্লিক করে কিন্তু আপনি গুগল শিটও এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, সেম কম্পিউটার সিস্টেম, ঠিক আছে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, নেম লিখতেছি, আর একটা মোবাইল নাম্বার লিখবো। তো মোবাইল নাম্বার লিখলাম। এখানে কিন্তু আপনি কালার করতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি একটা ইয়েলো কালার। এছাড়াও আপনি আপনার যে ফটো গ্যালারি রয়েছে সেখান থেকে কিন্তু আপনি অনেকগুলো ফটো কিন্তু আপনি একসঙ্গে কিন্তু সেখানে গুগল ড্রাইভে আপলোড করতে পারেন। গুগল ড্রাইভ, এখানে ইমেল আইডি আপনি সিলেক্ট করে নেবেন। যে ইমেল আইডি সেটা নিলাম, মাই ডকুমেন্টসে গেলাম। তারপর নিচে সেভ অপশন দেখতে পাবেন, সেভে ক্লিক করবেন। তো আবার সেভ দেখতে পাবেন, সেভে ক্লিক করবেন। তারপর যেটা আপনি দেখতে হবে, আপনি ড্রাইভে চলে আসবেন, এসে দেখতে পারবেন এখানে আপলোডিং। তো আমার কিন্তু আপলোড হচ্ছে। তো এখান থেকে আপনি কিন্তু কীভাবে ডাউনলোড করবেন, এখানে থ্রিডে ক্লিক করে এখানে সেন্ড এ কপি। এছাড়া আপনি নিচে দেখতে পারবেন ডাউনলোড। এছাড়া আপনি আবার নিচে দেখতে পারবেন এখানে রিমুভ, ডিলিট করতে চাইলে রিমুভ করবেন, ঠিক আছে। এভাবে আপনি শেয়ার করবেন। তো হোয়াটসঅ্যাপে শেয়ার করব। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক দিন, আর যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।